সময়টা 2006-এর সেপ্টেম্বর। রাজ্য সরকারকে সামনে রেখে সিঙ্গুরের জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করল টাটা মোটরস। এদিকে জমি বাঁচাও কমিটি তৈরি করে 400 একর ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সরকার ও টাটা গোষ্ঠীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 2 বছর ধরে তৃণমূল কংগ্রেসের লাগাতার আন্দোলনের জেরে অবশেষে 2008 সালে 1 লাখি গাড়ির প্রকল্প সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় রতন টাটা। এরপর সবটাই ইতিহাস। মসনদের চূড়ায় পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 34 বছরের বাম জামানার পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। একসময় প্রশ্ন ওঠে, যে জমিকে ঘিরে এত আন্দোলন, এত জয় পরাজয়, তা কি আদৌ ফিরে পাবেন কৃষকরা? মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত পর্যন্ত। গত 31 আগস্ট সিঙ্গুর মামলার রায়ে শীর্ষ আদালতের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ইচ্ছুক অনিচ্ছুক নির্বিশেষে সকলকে ফিরিয়ে দিতে হবে জমি। যে সকল জমিদাতারা ক্ষতিপূরণের চেক নেননি তাদের সেই টাকা দ্রুত মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর সেই মতো 14 সেপ্টেম্বর সিঙ্গুরের বেড়াবেড়ি এলাকায় বিজয় দিবস মঞ্চ বেঁধে শুরু হয় জমির পর্চা ও পাট্টা বিলির কাজ। অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই কাজ নিজের হাতে তদারকি করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জমির পর্চা বা অনিচ্ছুকদের হাতে পাট্টা বিলির কাজ শুরু করেছেন, ঠিক তখন কলকাতা 24-এর ক্যামেরায় ধরা পড়ল অন্য এক ছবি। যে 1000 একরকে ঘিরে এত বিতর্ক, সেই জমির ভেতরে একটিবার প্রবেশের জন্য প্রশাসনের কাছে আকুতি মিনতি করতে দেখা গেল অনেককেই। যদিও সুপ্রিম কোর্টের রায়ে কারখানা চত্বরে অনুমতি ছাড়া প্রবেশ বারণ বলে সেই আবেদন স্পষ্ট খারিজ করে দিল পুলিশ। ফলে একরাশ হতাশা আর আক্ষেপ নিয়েই ফিরে গেলেন দূর দূরান্ত থেকে আসা শয়ে শয়ে মানুষ। আক্ষেপ বা ইচ্ছা যাই থাকুক না কেন, কারখানার মাটিতে অন্তত একটিবার পা না রাখতে পারায় ক্ষোভ উগরে দিলেন অনেকেই। আসলে সকলেই ভেবেছিলেন ইতিহাসের সামনে এসে অন্তত একটিবার যেন ইতিহাসকে ছুঁয়ে দেখা যায়। সিঙ্গুর থেকে ক্যামেরায় মিতুল দাসের সঙ্গে বিজয় রায় ও সৌমেন শীলের রিপোর্ট, কলকাতা 24/7।